বিশ্বের ইতিহাসে ভয়াবহ 3টি বিমান দুর্ঘটনা। বিশ্বের ইতিহাসে বিমান দুর্ঘটনা একটি গভীর বেদনাদায়ক অধ্যায়। হাজারো মানুষ জীবন হারিয়েছেন এসব দুর্ঘটনায়। বদলে গেছে নিরাপত্তা নীতিমালা, শিক্ষা নিয়েছে গোটা বিমান শিল্প। যদিও আধুনিক প্রযুক্তির কল্যাণে বিমান এখন সবথেকে নিরাপদ যানবাহন হিসাবে বিবেচিত, তবুও কিছু দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে সেগুলো চিরকাল মনে রাখার মতো। আজকের এই প্রতিবেদনে আমরা জানব বিশ্বের ইতিহাসে সবথেকে ভয়াবহ 3টি বিমান দুর্ঘটনা সম্পর্কে, যেগুলোর অভিঘাত কেবল যাত্রীদের পরিবারেই নয়, বরং গোটা দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। প্রথম অবস্থানেই রয়েছে তেনেরিফ বিমান দুর্ঘটনা 1977 সালের 27শে মার্চ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফের লস রোডিওস বিমানবন্দরে ঘটে মানব ইতিহাসের সবথেকে ভয়াবহ বিমান দুর্ঘটনা। KLM ফ্লাইট 4805 এবং প্যান অ্যাম ফ্লাইট 1736 দুইটি বোয়িং 747 বিমানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান 583 জন মানুষ। এই দুর্ঘটনার মূল কারণ ছিল একাধিক মানবিক ত্রুটি এবং ভুল যোগাযোগ। KLM বিমানের পাইলট ভুলক্রমে অনুমতি ছাড়াই রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করেন। যখন প্যাম অ্যান্ড বিমানটি তখনও রানওয়ের ওপর প্রান্তে ছিল, ঠিক সেই মুহূর্তেই ঘটে এই দুর্ঘটনা। ঘন কুয়াশা এবং অস্পষ্ট রেডিও বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। দুর্ঘটনার পরপরই আন্তর্জাতিকভাবে বিমানবন্দরের যোগাযোগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়। স্ট্যান্ডার্ড ফ্রিজিওলজি বাধ্যতামূলক করা হয় যাতে ভুল বোঝাবুঝির সুযোগ কমে যায়। তবে এই দুর্ঘটনাটি আজও বিমান নিরাপত্তার ইতিহাসে একটি কালো দিন হিসাবে চিহ্নিত। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123 1985 সালের 12ই আগস্ট টোকিও থেকে ওসাকা যাচ্ছিল জাপান এয়ারলাইন্স ফ্লাইট 123। এটি ছিল একটি বোয়িং 747SR বিমান, যাতে 524 জন যাত্রী এবং কর্মী ছিল। বিমানটি উড্ডয়নের 12 মিনিট পরই যান্ত্রিক ত্রুটির কারণে তার হাইড্রোলিক সিস্টেম ব্যর্থ হয়। এতে বিমানটি আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অবশেষে গুনমা প্রদেশের একটি পর্বতে বিধ্বস্ত হয়। এতে 520 জন প্রাণ হারান এবং মাত্র 4 জন জীবিত উদ্ধার হন। এই দুর্ঘটনার মূল কারণ ছিল 7 বছর আগে করা একটি ত্রুটিপূর্ণ মেরামত, যা সময়ের সাথে দুর্বল হয়ে পড়ে। তদন্তে উঠে আসে বিমানের পেছনের প্রেসার বাল্কহেডে ব্যবহৃত ছিল নিম্নমানের রিভেটিং, যা শেষ পর্যন্ত ধসে পড়ে এবং হাইড্রোলিক লাইন ছিন্ন করে দেয়। এই ঘটনা জাপানকে গভীরভাবে নাড়িয়ে দেয়। জনমনে বিমানে ভ্রমণের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ওঠে। জাপান সরকার এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ এরপর বিমান রক্ষণাবেক্ষণে অভূতপূর্ব কঠোরতা আনয়ন করে। তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি এয়ারলাইন্স বনাম কাজাকিস্তান এয়ারলাইন্স 1996 সালের 12ই নভেম্বর ভারতের চণ্ডীগড়ের নিকটবর্তী চরখি দাদরি এলাকায় আকাশে সংঘর্ষ হয় সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট 763 এবং কাজাকিস্তান এয়ারলাইন্সের ফ্লাইট 1907 এর মধ্যে। এতে মোট 349 জন যাত্রী এবং ক্রু নিহত হন, যা আকাশে সংঘর্ষজনিত সবথেকে প্রাণঘাতী দুর্ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পায়। এই দুর্ঘটনাটির মূল কারণ ছিল কাজাক পাইলটের ভুল। তাকে 15,000 ফুট উচ্চতায় থাকতে বলা হলেও সে 14,000 ফুটে চলে আসে, যেখানে সৌদি বিমানটি ছিল। দুটি বিমানই সামনের দিকে চলছিল এবং রেডার কাভারেজ সীমিত ছিল বলে তাদের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। এই দুর্ঘটনার পর ভারত বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় ধরনের রিফর্ম আনা হয়। বিমানে বাধ্যতামূলক করা হয় ট্রাফিক কলিউশন অ্যাভয়েডেন্স সিস্টেম, যার মাধ্যমে বিমানের পাইলটরা একে অপরের উপস্থিতি বুঝতে পারে এবং সময়মতো প্রতিক্রিয়া জানাতে পারে। এই 3টি বিমান দুর্ঘটনা শুধুমাত্র বড় সংখ্যক প্রাণহানির কারণেই নয়, বরং ভবিষ্যতের বিমান নিরাপত্তা ব্যবস্থা মৌলিক পরিবর্তন আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তেনেরিফ দুর্ঘটনা শেখায় স্পষ্ট যোগাযোগের গুরুত্ব, জাপান এয়ারলাইন্স দেখায় রক্ষণাবেক্ষণের অপরিহার্যতা এবং ভারতীয় আকাশে সংঘর্ষ মনে করিয়ে দেয় প্রযুক্তি এবং মানবিক সিদ্ধান্তের সমন্বয়ের প্রয়োজনীয়তা। বিমান দুর্ঘটনা কখনোই পুরোপুরি এড়ানো সম্ভব হয় না, তবে প্রতিটি ঘটনা থেকে নেয়া শিক্ষা পরবর্তীকালে অসংখ্য জীবন রক্ষা করতে সক্ষম হতে পারে। বিশ্ব আজ উন্নত প্রযুক্তি এবং প্রশিক্ষণ ব্যবস্থার সাহায্যে আগের থেকে অনেক বেশি নিরাপদ বিমান ভ্রমণের সুযোগ দিচ্ছে। তবুও ইতিহাসের ভয়াবহ মুহূর্তগুলো মনে রেখে সচেতনতা এবং সতর্কতা অব্যাহত রাখাই ভবিষ্যতের একমাত্র পথ।
সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।